এখানে যদি দাঁড়ানো হয় একদম দেখো একটা সমুদ্রের ফিল আসতেছে না। সো আবারও অনেক 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 মাস পর আমরা চলে এসেছি, মানে আমি চলে এসেছি এই যে বুক ভরা বাওরে একদম প্রপার সাইডে। সো যশোর আসার পরে হচ্ছে অলমোস্ট কতদিন, প্রায় আমি যশোর আসার পরে একবার এসেছিলাম এই সাইডে এবং আজকে আবার আসলাম। অ্যান্ড যেদিনে আমি আসি বা যেদিনে আমি হচ্ছে গিয়া বাউর সাইডে আসি সেদিনে এত সুন্দর একটা ওয়েদার থাকে, অলরেডি দেখতেই পারতেছে এত সুন্দর বাতাস, দেখেই ভালো লাগতেছে। অ্যান্ড সি দ্য ওয়েদার, হোয়াট দ্য ওয়েদার ভাই। তো এইটা হচ্ছে গিয়া একদম প্রপার সাইড, যেদিক থেকে বুক ভরা আর কি নৌকায় ওঠা যায়। তো নৌকা আছে কিনা জানি না, দেখবো আছে কিনা আজকে। এখন আমি আর আমার ফ্রেন্ড আসছি অ্যান্ড এখন আমরা বুক ভরা বাওরে একদম মেইন প্রপার সাইড আসছি। অ্যান্ড লাস্ট যে কয়দিনে আসতে চাইছি একদিনও হচ্ছে এই সেক্টরটা খুঁজে পাই নাই, কারণ আমরা অনেক ঘুরে ঘুরে ধর্মতলা হয়ে যাচ্ছিলাম। বাট আজকে আমরা বাইপাসের মানে এয়ারপোর্টে, যশোর এয়ারপোর্টের যে ভেকুটিয়া হয়ে আসছি, ম্যাপ দেখছি, গুগল ম্যাপ দেখছি, সাথে বেশ মানে মানুষের কাছে শুনে শুনে আসছি অ্যান্ড একদম ইজিতে চলে আসতে পারছি। মানে যশোর সদর থেকে হচ্ছে বুকভরা বাওরে আসতে মাত্র আমাদের কয় মিনিট, বাইকে 15 মিনিটও লাগে নাই। সো একদমই কাছাকাছি। তো চলে আসবা যারা যারা আসতে চাও অ্যান্ড এইরকম সুন্দর একটা ওয়েদার উপভোগ করতে চাও। মানে আজকের ওয়েদারটা এত সুন্দর, মাশাআল্লাহ, মানে আল্লাহ তাআলা একদম আমার মন মতো একটা ওয়েদার দিছে, আমার তো সেই ভাল লাগতেছে। তাড়াতাড়ি। সো আমরা লাস্ট টাইম যখন আসছিলাম লিটারালি এই যে এই পর্যন্ত পানি ছিল, বাট এখন এসে দেখতেছি ফুল পানি নাই, পানি শুকাই গেছে। তো এর মধ্যে দেখছে বেশ নৌকা টোকা আছে, অনেক নৌকা আছে। এখান থেকে এই যে মাঝিরা আছে, আমরা এখান থেকে কথা বলবো, বলে হচ্ছে দেখি কততে আর কি নেয় ঘন্টায় ওঠার জন্য। বাট ওয়েদারটা এত জোস, এত জোস, মানে এইরকম যেদিন একটু মেঘলা মেঘলা থাকবে, যারা আসবা যশোর সদর থেকে, আমি আবারও বলে দিচ্ছি, যশোর সদর থেকে এয়ারপোর্টের রোড দিয়ে বা ভেকুটিয়ার ওইখান থেকে আসবা, একদম ইজি, ঠিক আছে। আর আমরা জানি না এখন নৌকায় উঠাবে কিনা, তারপরে যে কথা বলে দেখি এখানে মামারা আছে। সো উঠাইলে তো উঠবো, আর না উঠাইলে তো একটা হচ্ছে না। উঠাবে না? কেউ যাবেন না? কতটুকু ঘুরাইতে পারবেন? হ্যাঁ, কত নেবেন? আমি 300 টাকা চাইছি। ও মামা, অনেক বেশি মামা। আপনাদের এখানে 2 দিন পর পরই আসি। ঠিক আছে, আমরাও তো এখানে থাকি। আপনি আধা ঘন্টার জন্য বলেন, এই 1 ঘন্টাও তো বহু। ওই 1 ঘন্টারে 200 টাকা দিয়ে দেন। মামা বেশি হয়ে যাচ্ছে। বেশি হচ্ছে না। আপনি ওই 150 টাকা নিয়েন, আমি আপনার কোনো কথা কম না। শোনেন, 50 টাকা কি 150 টাকা নিয়েন, আপনি 150 টাকা নিয়েন। 150 টাকা মামা, 150 আমি আপনার মামা না, এরকম করতে না। 150 মামা, পানি তো শুকায়। সাবধানে ওঠো। বিসমিল্লাহ। নাও, পরে আগে আগে ব্যালেন্স হয়ে নাও, তারপরে ভিডিও টিডিও করো। এই নাও ফোনটা। মানে যেই দিনই আসবো পানিতে বা পানির মধ্যে বা নদী বাওর এইসব জায়গায়, সেদিন আসলে এত সুন্দর একটা ওয়েদার থাকে, এত ভালো লাগে। যেদিন লাস্ট দিন তোমরা যারা হচ্ছে এই যে ভিডিওটা দেখছো ছাপা বাওরের, ওইখানেও এত সুন্দর একটা ওয়েদার ছিল। এন্ড আজকের ওয়েদারটা এত সুন্দর। আমি কথা বলতেছি, আমারে দেখাও তুমি। মানে দেখাচ্ছি, তুমি বলো কর। বাট আমি জাস্ট অবাক হচ্ছি যে পানি কি পরিমাণে শুকিয়ে গেছে। এইখানে কতখানি পানি থাকে, মানে পানি পুরো একদম থই থই করে, সেই হিসেবে এখন পানি অনেক কম। মানে এখানে যদি দাঁড়ানো হয় একদম দেখো একটা সমুদ্রের ফিল আসতেছে না, লিটারালি ভাই। ওইখানে দাঁড়ায় থাকলে তো সেই লাগবে। আমি ওইখানে সে নামবো, নেমে ওইখানে যে দাঁড়াবো। ওয়াও, ওফ ওফ, শান্তি, আমার যে কি ভালো লাগে। মানে আমার মনে হয় যে আমি পানির মধ্যে বসে থাকি সারাক্ষণ। ওয়াও, এই এখন ভালোই জোয়ার মামা, এখন জোয়ার ভাটার সময় না, এই বাতাস, জোয়ার বাতাস থাকে না, বাতাস তো। এই মামা মামা মামা, বেশি দূর যায় নাই, এই পানি ভালোই হচ্ছে। আপনি ওই বেশি থয়ের দিকে যাওয়ার দরকার নাই। পানি কিনারা দিয়ে ঘোরান। আমরা কিন্তু সাঁতার জানি না কেউ। আমরা দুইজনে কেউ সাঁতার জানি না মামা। এই দেখো পানি, এই দেখো ওই যে এতটুকু? হ্যাঁ, আমি এই ডুববো না তো?
নতুনই কিছু দাঁড়ায় আমিও তো তাই বলতেছি, কারণ তুমি বুঝতেছো যেখান থেকে আমরা হ্যাঁ, নিচে নামলাম ওই পর্যন্ত পানি পা দাও তো, যায়। পা দাও তো। হ্যাঁ, আমি যে পা দিয়ে দাঁড়ায় থাকি। আমি এই দেখো তোমার বিষয় ওই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি যান, ভয় নেই, অট্টুক আমরা বেঁচে ফিরতে পারবো। তাই বলে ভিজে যাবো। এই নৌকা 7 জন করে নিয়ে যায়, এখন তুমি যদি আমরাও তো আসছি আরে এর পাঁচ- আগের বার আপনার প্রায় 4-5 জন আসছিলাম, কিন্তু এবার হচ্ছে গিয়ে আমি একটু পা ভিজাই। ভেজাও। 5 জন লোক আছে, তোমাদের তো 5 জন। তো আমরা তো ভাবছিলাম যে এখানে অনেক বেশি পানি, ভয় পাচ্ছিলাম কারণ আরো বেশি ঢেউ আসছিল। আমি ভাবছি যে জোয়ার ভাটা কিছু একটা আসছে, বাট মামা বললো যে না, জোয়ার ভাটা না, এটা হচ্ছে বাতাসের এত বাতাসের স্রোত, যার জন্য পানি আসলে এরকম ভেসে আসতেছে। এন্ড এখানে হচ্ছে মামা দেখাইলো এই এতটুকুই, মানে বেশি না, মাজা পর্যন্ত একটা পানি হবে। মামা আরেকবার একটু দেখান তো কতটুকু পানি আছে। এতটুকুই পানি আছে, এখন বেশি নাই। তো ফার্স্টে তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম, কারণ আমিও সাঁতার পারি না, আমার ফ্রেন্ডও সাঁতার পারি না। আমরা তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যে এত বাতাস আসছে, মনে হচ্ছে নৌকা হচ্ছে হেলে যাইতেছে। পরে দেখি যে না, আহামরি পানি নাই, এর জন্য এখন একটু রিল্যাক্সে আছি। তো এইখানে পানি লিটারালি ওই যে কিনারার যে সাইডটা ওই পর্যন্ত উঠে যায়, মানে একটা মানুষ দাঁড়াইলে মানে পুরাটাই ডুবে যাবে এই পরিমাণ পানি। বাট এখন অনেকটা কমে আসছে। আর এরকম আসলে ওয়েদার অনেক বেশি ভালো লাগে, আমার তো অনেক বেশি পছন্দ। আমি তোমাদেরকে বলে দিলাম, যারা হচ্ছে যশোর থেকে বা যশোর আশেপাশে থেকে যারা চিনো তারা তো চিনোই। আর সব থেকে ইজি হচ্ছে যেইখানেই যাও না কেন, যেই প্রান্তে যাও না কেন, সবসময় ইউজ করবা হচ্ছে গুগল ম্যাপ, তাহলে অনেকটা ইজি হবে। বাট সামটাইমস গুগল ম্যাপে যে গলিগালা বা মোড়গুলা থাকে ওইগুলা হচ্ছে অনেক সময় একটু রং থাকে। সো ওই যেখানে যেখানে চিনতে পারবা না, আমাদের মতো মানুষের কাছ থেকে আস্ক করবা, তাহলে দেখবা ইজি হয়ে যাবে। আমরা যেমন একটু আগে তো বললাম যে এয়ারপোর্টের ভেকুটিয়া দিয়ে ডিরেক্ট আমরা চলে আসছি। সো ভেকুটিয়া হয়ে ভিতর দিয়ে বেশ খানিকটা, হ্যাঁ বুক ভরা পাওয়ার তো জানি মামা। তো আমরা হচ্ছে গিয়ে একটু মানে ভেতর দিয়ে আসছি বলে তোমার অনেকটা মোড় পড়ছে আর কি, অনেক গলিগালা টাইপের। তো আমরা যেখানে যেখানে চিনতে পারি না, আমরা আস করছি মানুষদেরকে যে মামা বুক ভরা পাওয়ার কি এই রোডে নাকি ডানে, এইভাবে। সো শুনে চলে আসবা। অ্যান্ড এরকম একটা ওয়েদার এনজয় করতে চলে আসবা। হোপসো তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আমার নিজেরই ভালো লাগে এরকম ওয়েদার, দ্যাটস ওয়াই তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। অ্যান্ড আমি কখনো আমার পার্সোনাল লাইফের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি না। জাস্ট লাইফে অনেক কিছু হয়, অনেক ইনসিডেন্টস, অনেক কিছু, তার মধ্যে ঠিক যতটুকু সময় বা যতটুকু মুহূর্ত আমার জীবনের ভালো, দেখা যাচ্ছে আমি ভালো কোথাও ঘুরতে গেছি, প্লেসটা সুন্দর, কোনো জায়গার খাবার ভালো লাগছে, সেটা মানে তোমাদের সাথে শেয়ার করি। সো এই জিনিসগুলো আমি শেয়ার করি, এর বাইরে কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কিছুই শেয়ার করি না। সো তোমরা এটা জানোও না, অ্যান্ড ওটা না জানাই থাক। সোশ্যাল মিডিয়ার জায়গাটা বা এই যে ফেসবুক, ইউটিউব, এগুলো জাস্ট ফর বিনোদন। সো এই ধরনের ভিডিওসগুলো আমার মনে হয় যে আমার সাথে সাথে তোমাদেরকে জানালে তোমাদের জন্য হেল্পফুল হবে, ইনফরমেটিভ হবে, দ্যাটস ওয়াই আমি জাস্ট শেয়ার করি। হোপসো তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবা। অ্যান্ড কথা হচ্ছে কে কে আসছো বুক ভরা পাওয়ারে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। সো আমি এখন ভিউ এনজয় করি অ্যান্ড তোমরা আমার ভিডিওটা এনজয় করো। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। দেখা হবে অন্য কোনো প্লেসের অন্য কোনো ভিডিওতে। টাটা।